আজকে সেই শেখ আসিয়া খাতুন, বঙ্গবন্ধুর বোন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু শেখ আসিয়া খাতুনের মৃত্যুবার্ষিকী। আজ সেই 28শে জুন আমরা আছি বনানী কবরস্থানে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পাচ্ছি অনেক নেতৃবৃন্দ আসছেন শ্রদ্ধা জানাতে। আজকে সেই বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন, আমার দুর্বলতা মানুষকে ভালোবাসি, বেশি দুর্বলতা বেশি ভালোবাসি। তো সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যুবলীগের যে সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ, সেই সোনার মানুষরা একে অপরের সাথে মিলেমিশে বঙ্গবন্ধুর আদর্শে যে সোনার বাংলা গড়ার আশা প্রত্যয় যে সকলে একসাথে এখানে একত্রিত হয়েছেন সেই বনানী কবরস্থান। ভাই জয় বাংলা। আমরা দেখতে পাচ্ছি সকলে আসলে একে অপরের সাথে মিলেমিশে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে এখানে এসেছে। সে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সে আপনারা আসবেন মাঝে মাঝে এখানে বনানী কবরস্থান। সে বনানী কবরস্থানে আমরা আসবো, সবসময় দেশপ্রেমে জাগবো, দেশ মানুষের কল্যাণে কাজ করার জন্য। উৎসাহ উদ্দীপনা পাওয়ার যে একটি স্থান, সেটি হচ্ছে যে সেই বনানী কবরস্থান। তে আমরা আসলে দেশকে ভালোবাসবো এবং দেশকে ভালোবাসা যে উৎসাহ উদ্দীপনা উজ্জীবিত হওয়া, এই বনানী কবরস্থানে আসবেন। সেই 1975 সালে 15 আগস্টে কালো রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে যে শহীদ হয়েছিল, যে শহীদদের যে স্মৃতি এখানে আছে, সেই শহীদদের যে কবর, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা জিয়ারত করব, দোয়া কামনা করব, তাদের রুহ মাগফিরাত কামনা করব। এখান থেকে আমরা আর একটু সামনের দিকে যাব, শেখ আসিয়া খাতুনের সেই কবরস্থানটির দিকে আমরা এগিয়ে যাব। এই মরহুমা শেখ আসিয়া খাতুন 28শে জুন 2007 সালে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই শেখ ফজলে নৌ তাপস, আমাদের মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দাদি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, বঙ্গবন্ধুর বোন শেখ আসিয়া খাতুনের আজ মৃত্যুবার্ষিকী 28শে জুন 2007। আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব এরকম অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরার। কবরস্থানে আসবো, কবরস্থানে আমরা মুরব্বীদের জিয়ারত করব, তাদের রুহের মাগফিরাত কামনা করব। এই আশা এর প্রত্যাশাতে বিদায় নিচ্ছি। ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই আপনাদের সেই মতামতটি দিবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর সবচেয়ে বড় কথা কমেন্টে অবশ্যই মোবাইল নম্বরটি দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই মোবাইল নম্বর কিছু উপহার পাঠিয়ে দেওয়ার জন্য। তবে অবশ্যই কমেন্ট করবেন পজিটিভ, ভিডিওতে কমেন্ট করবেন যাতে আপনাদের কেমন লাগে মূল্যায়ন করতে পারি। আমরা দেশকে ভালোবাসবো, দেশপ্রেমে জেগে উঠবো। আর মাঝে মাঝে আমরা যারা দেশ ও জাতি কল্যাণে কাজ করছে তাদের কবর জিয়ারত করে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার দেখাবো আপনাদেরকে সবাইকে একসাথে।